এবারে নরসিংদী প্রসঙ্গে আমরা জানাবো। গতকাল নরসিংদী রায়পুরে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন 5 ব্যক্তি। নরসিংদী সদর হাসপাতালে এই মুহূর্তে আছেন আমাদের প্রতিনিধি বেনজির আহমেদ বেনু। তিনি নিশ্চয়ই আমাদেরকে সেখান থেকে জানাবেন কি অবস্থা। বেনজির, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? গতকাল যে মৃত্যুর খবর আসলে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছিলাম, বেশ মর্মান্তিক মৃত্যুর খবর। এ বিষয়ে নিশ্চয়ই আরও কিছু তথ্য আপনার কাছে আছে, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি জাকিয়া, আমি এই মুহূর্তে নরসিংদী সদর হাসপাতালের সামনে রাস্তায় দাঁড়ানো আছি। আমি যতটুকু জানতে পারছি যে গতকালকে যে 5 জনের ট্রেনে কাটা পড়া মৃতদেহগুলি হাসপাতালের মর্গে ভিতরে রাখা হয়েছে, ওইখানে পোস্টমর্টম সম্পূর্ণ হয়েছে। তারপর ওই লাশগুলি কিছুক্ষণের মধ্যেই জিআরপি পুলিশ ফাঁড়িতে প্রেরণ করা হবে। দ্যাট মিনস এটা হলো জিআরপি থানার আন্ডারে, রেলওয়ে পুলিশ ফাঁড়ির আন্ডারে লাশ এই মর্গে আর রাখা হবে না, এগুলি জিআরপি নিয়ে যাবে। তবে পরবর্তী সময়ে যেটুকু আমরা জানতে পেরেছি যে এই লাশ এখনও অজ্ঞাতনাময় রয়েছে, কারো পরিচয় পাওয়া যায় নাই। বিভিন্ন এলাকায় খবর দেওয়া হয়েছে এবং মিডিয়ার মাধ্যমে অনেকেই জেনে এসেছে, কিন্তু কেউই এই লাশ শনাক্ত করতে পারেনি। লাশের কোনো লাশের গলা বিচ্ছিন্ন হয়ে গেছে, দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে এবং অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে, শরীর থেকে পা আলাদা হয়ে গেছে। এরকমভাবে 5টি লাশ বিচ্ছিন্নভাবে ছিটে ফিটে ওইখানে পড়েছিল। তবে গতকালকেই পুলিশ ওইখান থেকে এই লাশগুলি নরসিংদী সদর হাসপাতাল মর্গে এনে রেখেছে এবং পোস্টমর্টম সম্পূর্ণ হওয়ার পর তারা তাদের যে পোস্টমর্টমের যে রিপোর্ট আছে, ওই রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না এখনো পর্যন্ত যে লাশ কি কেউ মেরে এনে এখানে ফেলে রেখেছে, নাকি তারা সুইসাইড করেছে, নাকি কেউ তাদেরকে এই ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য কেটে ফেলার জন্য রেখেছে। এইগুলি এখনও দুরাশা রয়েছে। এই লাশের মধ্যে পুলিশ তদন্ত করছে এবং তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। পিএবির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দেখেও তাদেরকে যদি শনাক্ত করা যায় তাহলে মনে হয় একটা আপডেট নিউজ আমরা দিতে পারবো। এই ছিল আমার কাছে আজকের মতো জাকিয়া, আপনাকে ধন্যবাদ।